প্রেসিডেন্ট হলো বড় সুদখোর ডক্টর ইউনূস, সবচেয়ে বড় সুদখোর হলো ডক্টর ইউনূস। সে আপনাদের রাষ্ট্রপতি, সে রাষ্ট্রে কি করে ইসলাম প্রচার হতে পারে? আমাকে হারাম খাওয়াতে আসছে, আমি তার মুখের ভিতরে পিস্তল ঢুকায় গুলি করে মারছি 1974 সালে পটুয়াখালীতে। আজকে ইমাম সাহেব, আলেম সাহেবদের যদি দাম দিতেন তাহলে পরে আপনি দেখতেন বাংলাদেশ কিভাবে চলতো। 97% তো মুসলমান, ডান দিকে ভারত, বাঁ দিকে ভারত, এদিকে বার্মা, চারিদিকে কুফরি সেরেকি। কে বলতে তো ভাই শেষ করেন? না কে বললো শেষ করেন? এরকম বেয়াদবি করেন না ভাই, ডাকেন না। তাহলে মানুষের সাথে বেয়াদবি করা চরম শয়তানের অনুসারী, ওটা ইবলিসের বাচ্চা। আমি যখন কথা বলি কোথাও, আমার তৃতীয় মাত্রা পুরো পৃথিবী দেখে বলে এরকম ক্যাপ্টেন লতিফ অনেক দেখছি রে, বা টাকার কাছে সব সালা হয়ে যায়। আমি তুমি সালা অনেক লতিফ দেখছো, ক্যাপ্টেন লতিফ খট্টেশ্বরের দেখো নি, খট্টেশ্বরী লতিফকে দেখো। ঢুকালাম পিস্তল, ঢাং ঢাং, লে সারা যা, হারামের রক্ত যে পয়দা হয়েছিল হারামের রক্ততে পাঠাই দিলাম তোকে। আমি হলাম সেই কর্নেল লতিফ। বিচার করেছি, রেপ করেছে, তাকে মৃত্যুদণ্ড দিয়েছি প্রেসিডেন্টের সাথে সাইন নিয়ে। রাতের বেলা গিয়েছি, দোস্ত আমার বন্ধু হলো আইজি প্রিজন, আমি বললাম এই সালার ফাঁসি আমি দেখতে চাই। খুব দাপটে ছিল, অনেক ব্যারিস্টারকে নিয়ে আসছে তার করার জন্য। আমি অ্যালাউ করতাম আমার কোর্টে, ঠিক আছে আসো। এই যে হুজুর ঘুরে মাইরা মেরে শেষ করতেছে, অনেকে হুজুর ঘুরে আটকা রাখতেছে। আল্লাহ তো কোনো বিচারই করে না ও ভাই। আল্লাহ কখনো ডাইরেক্ট করে, আবার আল্লাহ কখনো ইনডাইরেক্ট হেফাজত করে। বর্তমানে আল্লাহ তাআলা ইসলামকে হেফাজত করতেছেন এই ছোট্ট ছোট্ট মাদ্রাসার দ্বারা, এবং এইরকম মসজিদ ইবাদত খানার দ্বারা, এবং উম্মতের হক্কানি আলেমগণের দ্বারা, হাফেজে কোরআনদের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমাদের দেশে যেমন ক্যান্টনমেন্ট আছে, বহিরাগত বিদেশি শকুনরা যেন হামলা করে দেশটাকে জ্বালায় পুরা শেষ না করতে পারে, এজন্য ক্যান্টনমেন্ট আছে, আছে না? আর এই ক্যান্টনমেন্টের মধ্যে পাহারাদার হইল বড় বড় ব্রিগেডিয়ার জেনারেল, সেনাবাহিনী অফিসার, ওনারা আছেন। ঠিক এমনি ভাবে আমাদের দেশে মুসলিম কান্ট্রিগুলোতে প্রত্যেকটা জায়গায় মহল্লায় মহল্লায় মসজিদ আছে, মাদ্রাসা আছে। এই মসজিদ আর এই মাদ্রাসাগুলি হলো উম্মতের, মুসলিম উম্মার জন্য ক্যান্টনমেন্ট, ঈমান ইসলাম রক্ষার জন্য ক্যান্টনমেন্ট। আর এই ক্যান্টনমেন্টের মধ্যে আমার বন্ধুগণ ঈমান আমলের পাহারাদার হলো উম্মতের আলেমগণ, যারা মনে করে আলেমদেরকে শেষ করে দিয়েছি, দেব ভবিষ্যতে আলেমদের কোনো খাওয়া থাকবে না। আমরা বলতে চাই আলেম ওলামায়ে কেরাম ছিল, সামনে বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন দুর্বার গতিতে আমার বন্ধুগণ ওলামায়ে কেরামরা চলতেই থাকবে। যারা ইসলামকে ধ্বংস করতে চাইবে তারাই একদিন শেষ হয়ে যাবে, তারাই একদিন শেষ হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা বলেন, কোরআন হেফাজত করার মালিক কে? ইসলাম হেফাজত করার মালিক কে? তাহলে আসেন ছোট্ট একটা কথা আপনাদেরকে শোনাই, আশা করা যায় দিনটা ভালো লাগবে। তবে আমাদের বিষয়বস্তু, আজকের মূল বিষয়বস্তু হইল আল্লাহ তাআলার নির্দেশে আল্লাহ রাসূল, আমাদের বিশ্ব নেতা, বিশ্ব নবী আমাদেরকে যেটা ধরতে বলছে সেটা কি করব, যেটা ছাড়তে বলছেন সেটা কি করব, ছাড়বো। এক কথা ইবাদত করব আর বেআমলগিরি ছেড়ে দেব, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আপনারা বলেন তো দেখি, কোরআনুল কারীম, ইসলাম, সুন্নাত, নবীদের আদর্শ হেফাজত করার মালিক কে? আল্লাহ কখনো ডাইরেক্ট করে, কখনো ইনডাইরেক্ট হেফাজত করে। দেখেন কিভাবে হেফাজত করে। মুসলমান ভাইরা রে আমার, উম্মতের আলেমগণ বসে আছেন, হক্কানি আলেমদেরকে জিজ্ঞেস করে দেখবেন, এই ভারত উপমহাদেশে একজন বুজুর্গ ছিলেন, একজন বিখ্যাত ওলি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, যার প্রথম ফতোয়ার কারণে ব্রিটিশরা পালাইতে বাধ্য হয়েছে। বাবাজি, ওই আল্লাহর ওলির নাম হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। ও কি সাহাব এসেছে না? এনে আমরা ঝামেলা করতেছেন কেন? কোরআন হাদিসের আলোচনা স্থান না, যদি বাদামি খান, চা খান, তো বাইরে দেখে এসে দুষ্টু গরু চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। কথা কয় 5-7টা শ্রোতা, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই।
কারণ ওই 1 লাখ মানুষ থাকলে যে ওয়াজ হলো 5 জন থাকলে সেই ওয়াজ হলো। কথা কয় না? নাকি 1 লাখ মানুষ থাকলে একটা আসমান থেকে ওয়াজ না দিল? হ্যাঁ, আর কম মানুষ থাকলে ওয়াজ হয় না? হয়। আর কম শ্রোতা হইলে ভালো ওয়াজ, আর শ্রোতা বেশি হইলে গেদারি। কেউ বিনা উঠে আসে, কেউ মুখে পানি না নিয়ে এসে, কেউ বিড়ি খাইতে খাইতে আসে, এন দিয়া কেউ কেউ এহেন মেও মেও ওর দিয়া খোঁচাখুচি। কথা হয় না? এই জন্য যেই টিচারের ছাত্র দেখবেন অল্প, ওই টিচারের ক্লাসে ব্রেনের মধ্যে লেখাপড়া তাড়াতাড়ি ঢুকে। আর ছাত্র যার বেশি দেখবেন কেউ খোঁচাখুচি করতেছে, কেউ মাথা নিচু করে মোবাইল টিপতেছে। কথা কম? আপনারা যদি মনে করেন আমরা এখন এখানে লক্ষ লক্ষ শ্রোতা, আমরা চা খাই আর বিড়ি খাই আর বাদাম খাই, হুজুর তো টের পাবো না, এটা কিন্তু ভুল ধারণা। আপনারা কেন কি করতেছেন আমি কিন্তু সব দেখতেছি। কথা বলেন নাই? তো কাজে এই অল্প শ্রোতার মধ্যে, অল্প ছাত্র, অল্প শিক্ষকের মধ্যেই, একজনের মধ্যেই আসেন আমরা নীল মহব্বত পয়দা করি, কেউ কাউকে কষ্ট না দেই, সময়কে কাজে লাগাই। আল্লাহ কবুল করুক, যারা বলেন আমিন। তো মুহাদ্দিস সাহেবের নাম হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। শুনতেছেন আপনারা? শুনতেছেন? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি হযরত হাদিস পড়াইতেছেন, ক্লাস করাইতেছেন। আরে বাবাজি, আল্লাহর একজন বান্দা, ওনারই একজন খুব আদরের ছাত্র। আমার বন্ধুগণ, আমার ভাইরা মাদ্রাসার ক্লাসের রুমের ভাইয়ের দরজায় দাঁড়ায় কান্দে, চোখের পানি দরদর করে ছেড়ে কান্দে, আর এদিক ওদিক তাকায়, মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। বাজানরে পায়ের দিকে নজর করে আসে, কারো দিকে তাকায় না। আরে বন্ধু, কান্নার আওয়াজ, ফিনকির আওয়াজ যখন হযরতের কানে চলে গেল, হযরত জি আমার বন্ধুগণ কিতাবটা বন্ধ করলেন। কিতাব বন্ধ করে ডাক দিয়ে বললেন, বেটা তুমি কান্দো কেন? কেন তুমি কান্নাকাটি করো? জলদি করে বলো। ডাক দিয়ে বলেন, হুজুর আমারে মাফ করে দিবেন। আপনি জানেন আমি একজন গরিব কৃষকের সন্তান, আপনি জানেন আমি অনাবাসিক, এখানে লেখাপড়া করি। হযরত জি যখন ক্লাস শেষ হয়ে যায়, তখন আমি আমার আপন বাবার কাছে চলে যাই, আপন বাড়িতে যাই। এই বাড়িতে যে বাবার কৃষি কাজের সাথে আমি সহযোগিতা করি। হুজুর প্রতিদিনের নাই আমি আমার আব্বার সাথে কাজে কর্মে সহযোগিতা করি, আজ করেছি গো হযরতজি। কিন্তু আজকে একটা মারাত্মক ঘটনা ঘটছে। হুজুর বলতেছেন, কি ঘটনা ঘটছে বলো না? ডাক দিয়ে বলতেছেন, হযরতজি আমাকে মাফ করে দিবেন, আসতে আমার একটু লেট হয়ে গেছে। ও বাবা, ক্লাসে আসতে তোমার লেট হইতেই পারে, কোনো না কোনো কারণে তুমি সমস্যায় পড়ে লেট করে ফেলেছো। যাকে এই কারণে তুমি কান্দো নাকি? বলে না না, আমি এই কারণে কান্দি না। তাইলে তুমি কেন কান্দো? হযরতজি আমি কান্দি, আমার কান্নার কারণ হইল আমাদের এলাকার মুসলমানদের ঈমান ধ্বংস করে ফেলতেছে। আল্লাহ রাসূল যেটা ধরতে বলছে সেটাই ধরছে, কিন্তু হুজুর গো ইহুদি খ্রিস্টানদের দালালদের কারণে ও হযরতজি আমাদের এলাকার মুসলমানদের ঈমান রক্ষা করা খুব কষ্ট হয়ে যাচ্ছে। বাবাজি আজকে আমাদের দেশেও কিন্তু বাদানি সমস্যা চলতেছে। ভারত উপমহাদেশে বিভিন্ন জায়গায় লাল চামড়ার গোষ্ঠীগুলো, ইহুদি খ্রিস্টানদের দালালগুলো মুসলমানদের ঈমান আমল নষ্ট করতেছে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠি? এবার ডাক দিয়ে বলেন, এ বেটা কি হয়েছে খুলে বলো। ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমি আপনাই বলি, আপনি শুনেন। হযরত আমি আমার বাবার সাথে কাজকর্ম করে যখন মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি, যোহরের নামাজ আমি আমার বাবার সাথে আদায় করেছি। নামাজ পড়ে যখন আমি ঘর থেকে বের হইলাম, আসতে যখন আমাদের মহল্লা পেরিয়ে আর একটা মহল্লা পড়লো, ওই মহল্লার এলাকার রাস্তা দিয়ে যখন আমি হেঁটে আসতেছি, হুজুর একজন সাদা দাড়িওয়ালা মুরব্বী দুই হাত তুলে আল্লাহর কাছে কান্দে, আর চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ ও দয়ার আল্লাহ, আমার জীবদ্দশায় যেন তোমার কোরআন অপমান না হয়। আল্লাহ আমার জীবন থাকতে যেন তোমার কোরআন অপমান না হয়। এই যে
এইটা যেন আমি আমার জীবন থাকতে না দেখি। ও আল্লাহ, আমি মরার পরে কে কি করবে জানি না, কিন্তু আমার জীবন দশায় যেন তোমার কোরআন অপমান না হয়। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই ছেলেটার চেহারার দিকে তাকায় আছে, বলে কি, এবার ডাক দিয়ে বলেন, হযরত জি, ওই মুরব্বি যখন কান্নাকাটি শেষ করলেন, দোয়া যখন শেষ করলেন, আমি হযরত ওই মুরব্বির কাছে যেয়ে বললাম, চাচা, কে কোরআনকে অপমান করতে চায়, কি জন্য দোয়া করতেছেন বুঝতেছি না। মুরব্বি কান্দার ডাক দিয়ে বলে, বেটা রে, কি বলবো দুঃখের কথা, অন্তরে অনেক ব্যথা। ও বেটা, জোহরের নামাজ পড়ার পরে আমরা মুসল্লিরা সব একসাথে বের হইলাম, হঠাৎ করে কোটওয়ালা টাইওয়ালা লাল চামড়ার গোষ্ঠী কোথা থেকে যেন আসলো, আসি একটা বাইবেল হাতে নিয়ে বারবার আমাদেরকে ধমকায় ধমকায় বলে, এরে মুসলমানের গোষ্ঠী, আজকে দেখবো তোদের কোরআন সত্য না আমার বাইবেল সত্য, তোদের ধর্ম সত্য না আমার ধর্ম সত্য। ও বেটা, আমরা বুড়া মানুষ, নিরক্ষর, আমরা গরিব মানুষ, লেখাপড়া তেমন জানি না, পল্লী গায়ের মানুষ। ও বেটা, এই কোটওয়ালা টাইওয়ালা যখন আমাদেরকে এইভাবে ধমকানো শুরু করলো, আমরা কয়েকজন মুরব্বির সামনে যায় বললাম, বাবা, তুমি কেন এই কথা বলতেছ, কিভাবে তুমি প্রমাণ নিতে চাও বলো। ওই লোকটা ডাক দিয়ে বলে, রে মুসলমানের গোষ্ঠীরা, আমি তোমাদের আজকে প্রমাণ করে দেখাবো, তোমাদের কোরআন ভুয়া, আমাদের ধর্ম সত্য, তোমাদের কোরআন ভুয়া, আমার বাইবেল সত্য। তোমরা মুসলমান জাতিরা ভুয়া, আর আমরা হইলাম খ্রিস্টান জাতি সত্য। এ কথা আমরা আরো বিভাগে পড়ে গেলাম, ডাক দিয়ে বললাম, কি এমনি প্রমাণ নিতে চাও, আমাদেরকে একটু খুলে বলো। এই লোকটা তখন বাইবেল হাতে নিয়ে ডাক দিয়ে বললো, মুসলমানের গোষ্ঠী, আমি এই যে বাইবেল এনেছি, তোমরাও কোরআন আনবা, একটু পরে আগুন ধরাবা, এই আগুন যখন দাও দাও করে ধরে উঠবে, এই আগুনের মধ্যে আমি আমার বাইবেল ফেলে দেব, তোমরা তোমাদের কোরআন শরীফ ফেলে দিবা। এই আগুনে যদি তোমাদের কোরআন পুড়ে যায়, তাইলে তোমাদের ইসলাম ধর্ম ভুয়া, তোমাদের কোরআন ভুয়া, তোমাদের নবী ভুয়া, তোমাদের নবী যত কথা বলছে সব কথা ভুয়া। নাউজুবিল্লাহ বলেন না, বলতাম না নাউজুবিল্লাহ, তোমাদের কোরআন ভুয়া। আর যদি আমার বাইবেল পুড়ে যায়, তাইলে আমার বাইবেল ভুয়া, যদি বাইবেল টিকে যায়, তাইলে আমার বাইবেল সত্য। এইভাবে আমি তোমাদের কাছে প্রমাণ দেখাইতে চাই। এরে বেটা মুসলমান, হাফেজে কোরআন মাদ্রাসা ছাত্র, আমরা গরিব মানুষ, মূর্খ মানুষ, আমরা ওই শিক্ষিত ইংলিশম্যানের সাথে, ওই লাল চামড়ার গোষ্ঠীর সাথে কি দিয়ে মোকাবেলা করি। এই জন্য আমরা মাথা নত করে আমরা শর্মিন্দা হয়ে যার যার বাড়িতে চলে আসছি, কিন্তু বাবা কলিদা মানাইতে পারতেছে না। এই জন্য আল্লাহর কাছে কাঁদতেছি, আল্লাহ, ও আল্লাহ, তুমি না বলছো কোরআন নাজিল করছো তুমি, কোরআন হেফাজতের মালিক তুমি, আল্লাহ, আল্লাহ গো, আমাদের জীবদ্দশায় যেন কোরআন অপমান না হয়। ও হুজুর, হযরত জি,